ফুলটা নেবেন? আমাকে অনেক ক্ষুধা লেগেছে, আমি কিছু খাবো। ফুলটা অনেক ভালো। যা তো বিরক্ত করছিস যা। স্যার, একটা ফুল নেন, অনেক সুন্দর গন্ধ। আসলেই তো অনেক সুন্দর গন্ধ। ফুলটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে। স্যার 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 কি হয়েছে? স্যার, আমার ফুলের টাকা দিলেন না? ফুলের আবার কিসের টাকা? তোকে থেকে আমি চাইছি নাকি? তুই তো আমাকে এমনি দিলি। না স্যার, আমি আসলে ফুল বিক্রি করেই খাই। আপনি টাকা না দিলে আমি আজকে কি খাবো? সেটা আমি জানি নাকি? তুই এখান থেকে যা। যা, ফুলের টাকা আজকে আমি পেলাম, আজকে আমি কি খাবো না। পেটে অনেক ক্ষুধা, খুব কষ্ট হচ্ছে। হয়তো আল্লাহ দেখছেন, তিনি একটা না একটা ব্যবস্থা করে দিবেন। তারেক, তারেক, কালকে দেখলাম তুমি না খেয়েছিলে, আজকে কিছু খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে দেখো কিছু টাকা নাও, নিয়ে যে কিছু খেয়ে নিও। আপনি আমাকে সাহায্য করেছেন কেন? আমার একটা ছোট ভাই ছিল তোমার মতো, সে মারা গেছে, তোমাকে দেখে তার কথা মনে পড়লো, এই জন্য তোমাকে আমি সাহায্য করলাম। হে আল্লাহ, তুমি বড়ই দয়ালু। ছোট ভাই, গতকাল আমি তোমার কাছ থেকে ফুল নিয়েছি কিন্তু টাকা দিইনি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিও। এবার থেকে আমি সবসময় তোমার কাছ থেকে ফুল কিনে আমি তোমাকে সাহায্য করব। বাবা, তোমার ফুলের দাম কত টাকা হয়েছে? 50 টাকা। এই নাও 200 টাকা। যেহেতু আমার জন্য কালকে তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। নিশ্চয় আল্লাহর উপর ভরসা করলে তিনি উত্তম ব্যবস্থা করে দেন। আমি এখন বুঝতে পারলাম দুনিয়ার সবকিছুই আল্লাহর ইচ্ছার উপর চলে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা করেন সেটা আমাদের ভালোর জন্যই করেন, তিনি তো উত্তম পরিকল্পনাকারী। কখনো কারো হক নষ্ট করো না, কারণ দুনিয়ার বিচার ফাঁকি দেওয়া গেলেও আখিরাতের বিচারে কোনো ফাঁকি নেই। আল্লাহ কখনো কারো প্রতি জুলুম করেন না, বরং তিনি ধৈর্যশীলদের জন্য উত্তম ব্যবস্থা রাখেন। তুমি যদি আল্লাহর জন্য কাউকে সাহায্য করো, তাহলে একদিন আল্লাহ তোমার জন্য কাউকে পাঠাবেন। মানুষের প্রতি দয়া করো, আকাশের মালিক তোমার প্রতি দয়া করবেন।